নতুন নিয়মেও এখন পর্যন্ত সেই অত্যাচার 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 জীবনের শেষ দিন পর্যন্ত খ্রিস্টিয়ান জীবনে অত্যাচার হতেই থাকে। আমাদের জীবনে দরকার আছে সেই অত্যাচারিত হওয়া, যেহেতু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং প্রভু হয়ে একদিন আমাদের জগতে এসেছিলেন। মানুষের অত্যাচারের কারণে, নিজের জাতির অত্যাচারের কারণে তিনি জগতের সমুদ মানুষের জন্য তার দেহকে ক্রুশের মধ্যে টাঙিয়ে পাপার্থক বলিদান রূপে শেষ বলিদান তিনি তাকে নিজেকে দিলেন। যেহেতু তিনি আমাদের গুরু, যেহেতু তিনি আমাদের প্রভু, যেহেতু তিনি আমাদের ঈশ্বর, আমরা তাকে বিশ্বাস করি, আমরা তার বিশ্বাসী, আমরা তার অনুগামী। আমরা জানি আমাদের জীবনেও সেই ভয় থাকবে, বন্দী থাকবে, আমাদের মধ্যে লড়াই যুদ্ধ এই সমস্ত কিছু থাকবে, কিন্তু তিনি বলেছেন আমি তোমাদের মুক্ত করব, তিনি মুক্ত করবেন, এই কথা তিনি বলেছেন। ৪র্থ নম্বরে আমরা দেখতে পাই এই আমাদের মূল মন্ত্রের মধ্যে। ৫ম নম্বরে আমি দেখব ঈশ্বরের লোকেরা বিচারের সম্মুখীন হবে। সত্যি যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের লোকেরা তারা বিচারের সম্মুখীন হবে। তারা সত্য কথা বলবে, যেটা দেখবে সত্য সেটা সত্যই বলবে, যেটা দেখবে মিথ্যা সেটা মিথ্যাই বলবে। সেই জন্য ঈশ্বরের লোকেদেরকে জগতের মানুষ বিচারে ফেলানোর জন্য চেষ্টা করবে, চিন্তা করবে, বুদ্ধি করবে, পরিকল্পনা করবে। এটা আমার কথা না, এটা ঈশ্বরের বাক্য। আমি ব্যক্তিগত তৈরি করতে পারি না। যখন আমরা বাইবেল পাঠ করি তখন ঈশ্বর আমাদের অন্তরে কথা বলে, ঈশ্বরের বাক্যকে আমরা এক জায়গা গচ্ছিত করে আমরা ঈশ্বরের বাক্য বলে থাকি। ঈশ্বরের লোকেদেরকে বিচারে আনিতে হবে কিংবা বিচারের সম্মুখীন হতে হবে। ৫ম নম্বরে এটা আমরা জানি, যখন বাইবেল পাঠ করি, যখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় কাছাকাছি হবে, তখন তিনি যেভাবে তিনি আমাদের কাছে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী ঈশ্বরের বাক্য একটা বিন্দু পরিমাণ নষ্ট হবে না। আকাশ বিলীন হয়ে যাবে, পাহাড় ঢলে সরে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য এখানে কি বলা আছে, আমরা যখন গান করি তখন সেটা আমরা দেখতে পাই। ঈশ্বরের বাক্য একটা বিন্দু পরিমাণ নষ্ট হবে না। তখনও কিন্তু ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন তার লোকেদেরকে পরিত্রাণ করবেন। নতুন নিয়মে আমরা দেখি যারা যিশুর কথা প্রচার করে, রাত্রিকালে বন্দি করার পর রাত্রিকালে তারা ঈশ্বরের গৌরব প্রশংসা করে। কেউ নাই তাদের পাশে, আশেপাশে শুধু রক্ষকগুলো আছে, সিপাহীগুলো আছে, থানার মধ্যে বা জেলের মধ্যে তারা বন্দি, কারাবন্দি, তাদেরকে হাতকড়ি লাগানো হয়েছে। কিন্তু ঈশ্বরের প্রশংসা করতে করতে যখন তারা মেতে উঠেছে, তখন মহাভূমিকম্প হলো, তাদের বন্দি করার দরজাটুকু খুলে গেছে, আর তারা তাদের হাত যেখানে হাতকড়ি লাগানো আছে সেটা পর্যন্ত খসে পড়ে গেছে, খুলে গেছে। যে ব্যক্তি ডিউটি করত, যে দরজার সামনে বসে থাকতো, সে তখন নিজেকে আত্মহত্যা করার জন্য চিন্তা করলো, চেষ্টা করলো। তখন ভিতর থেকে যীশু খ্রিস্টের অনুগামী যারা বিশ্বাসী ছিল, যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত, যারা প্রভুর প্রশংসা করত, সেখান থেকে বন্দি থেকে তখন তুমি তাদের সেই ব্যক্তিকে বললেন, যে গার্ড ছিল তাকে বললেন, তুমি নিজেকে ক্ষতি করিও না, নিজেকে নষ্ট করিও না, আমরা সবাই ভিতরে আছি। তখন সেই ব্যক্তি বললেন, আমাকে পরিত্রাণ পাইতে আমি কি করতে হবে? তারা তাকে কি উত্তর দিয়েছিলেন? তুমি এবং তোমার পরিবার যীশু খ্রিস্টকে বিশ্বাস করো।
সেই কথা তাকে বললেন। তারা সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল, সেখান থেকে উদ্ধার পেয়েছিল। বিচারের দায়ে বিনা দোষে সেখানে তারা দোষী সাব্যস্ত করে তাদেরকে কারাগারে কারাদণ্ড করে রাখলো। সেখানে আমরা দেখতে পাই ঈশ্বরের বিশ্বাসী লোকেদেরকে ঈশ্বর স্বয়ং নিজে তাদেরকে উদ্ধার করেন। সেই প্রতিজ্ঞাটা আমরা দেখতে পাই এখানে, বা সেই কথাগুলো আমরা দেখতে পাই সরাসরিভাবে। সেখানে পরিষ্কারভাবে দেখা যায় যে ঈশ্বরের লোকেরা বিচারের সম্মুখীন হবে। সত্যি সেই দিন বিচারের সম্মুখীন হয়েছিল তারা, যীশুখ্রিস্টের শিষ্যরা। আজকে আমরাও যখন যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, অনেক লোকেদের কাছে হতে পারে এই সমস্ত চিন্তা, ক্ষতি করার জন্য চিন্তা থাকতে পারে। কেননা তাদের মাথাতে ঈশ্বরের বিষয়ে কোনো চিন্তা নেই। তাদের মাথাতে সেই বিষয় যখন চিন্তা করবে, তখন নিজেকে নত করবে, নিজেকে দমন করবে, নিজেকে কন্ট্রোল করবে। নিজে থেকেই তারা চিন্তা করতে পারবে যে আমার মনের ভিতরে কেন এই শয়তানের চিন্তাটা কাজ করে, আমার মনের ভিতরে কেন এই শক্তিশালী শয়তানের চিন্তাটা কাজ করে, আমি কেন অন্যের ক্ষতি করতে চাই, কেন আমি অন্যকে মারতে চাই, চিন্তা করি। এ সমস্ত সব কিছু তার ভিতরে যখন ঈশ্বর কথা বলবে, কাজ করবে, তখন সে চিন্তা করবে।